দর্শক আমি এখন কিন্তু টেকনাফ সমুদ্র সৈকতে। এই শাপলাপুর সৈকতটা সত্যি অনেক সুন্দর। টেকনাফ আছি, টেকনাফ মেরিন ড্রাইভ। এই যে দেখতে পাচ্ছেন এখন এই জেলে ভাইয়েরা কিন্তু বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ সংগ্রহ করেছে সাগর থেকে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কি মাছ ভাই? টেকনাফ বাংলাদেশের সর্বদক্ষিণের একটি উপজেলা ও শহর, যা কক্সবাজার জেলায় অবস্থিত এবং মিয়ানমারের সাথে নাফ নদী বরাবর সীমান্ত তৈরি করে। এটি বাংলাদেশের মূল ভূখণ্ডের সবচেয়ে দক্ষিণের বিন্দু এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত, যেখানে রয়েছে দীর্ঘতম সমুদ্র সৈকত, নাফ নদী, সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপ এবং রাখাইন সংস্কৃতি, যা পর্যটকদের কাছে আকর্ষণীয়। এটি কক্সবাজার জেলার একটি উপজেলা, যা বাংলাদেশের মূল ভূখণ্ডের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত। পর্যটকদের জন্য এটি একটি ভিন্ন ধরনের অভিজ্ঞতা দেয়। এটি একটি সীমান্ত শহর এবং প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর। শীতকাল ও শরৎকালে ভ্রমণের জন্য সেরা সময়। তো চলুন টেকনাফে যাই ও ভ্রমণের আদ্যপান্ত তুলে ধরি। আজকের ভ্রমণ ঢাকা টু টেকনাফ। চলে এসেছি ঢাকার ফকিরাপুল বাস স্ট্যান্ডে। এই যাত্রায় রিল্যাক্স পরিবহনের টিকিট নিয়েছি। ভাড়া নিয়েছে জনপ্রতি 1000 টাকা, একদম টেকনাফ পর্যন্ত। আল্লাহর নাম নিয়ে আমাদের বাস ঠিক সন্ধ্যা 7:30 ছেড়ে দিল। যাওয়ার পথে মতিঝিলের দুপাশে সুন্দর আলোকসজ্জা দেখতে পেলাম। বাস খুবই দ্রুতগতি। বাসের ড্রাইভার খুব ভালো ছিল। এক টানে চলে এলো কুমিল্লা। যাত্রা বিরতি করলো এই ব্লু ডায়মন্ড রেস্টুরেন্টে। যে যার মতো ফ্রেশ হওয়া ও খাবার খেয়ে নিলাম। বিরতির পর আবারও আমাদের বাস গন্তব্যে যাচ্ছে। বলে রাখি, এই টেকনাফ কক্সবাজারগামী বাস সাধারণত 2 বার পথিমধ্যে যাত্রা বিরতি করে, তাই আরও এক জায়গায় যাত্রা বিরতি করবে। এবারে আবারও যাত্রা বিরতি ইনানি রিসোর্ট। এখানে প্রায় 30 মিনিটের বিরতি দিয়েছিল। বিরতির পর গাড়ি টান আর টান। একটু পর চোখ মেলে দেখি ভোর হয়ে গেল, আর ড্রাইভার মামার টান দেখে খুব ভয় লাগছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভ সকাল। অবশেষে দীর্ঘ জার্নির পর পৌঁছে গেলাম এই টেকনাফে। আপনারা সবাই জানেন, অবগত আছেন, ভিডিও দেখেছেন যে গত রাত্রে ঢাকার ফকিরাপুল থেকে আমাদের গাড়ি সন্ধ্যা 7:30টায় ছেড়েছিল, আর এই টেকনাফে এসে পৌঁছালো আমাদের গাড়ি সকাল ভোর 7টায়। তো এখন আমরা সকালে নাস্তা করব, নাস্তা করে টেকনাফ ঘুরবো। তো চলুন একসাথে দেখি। এখান থেকে নাস্তা খেয়ে সিএনজিতে 50 টাকা দিয়ে চলে যাচ্ছি টেকনাফ শাপলাপুর বিচে। টেকনাফে এখানে একটা বিষয় লক্ষ্য করলাম যে আমাদের বাংলাদেশি নাগরিক আর রোহিঙ্গা মানে চেনাটা টাফ হয়ে গেছে। মানে রোহিঙ্গা যারা আছে এরা বাংলাদেশের সাথে মিশে গিয়েছে এই টেকনাফে, যার জন্য বোঝা যাচ্ছে না কে বাংলাদেশি আর কি রোহিঙ্গা। দর্শক, এখন চলে এসেছি আমরা শাপলাপুর টেকনাফের। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। শাপলাপুর যে সৈকত, সেই শাপলাপুর সৈকতে আছি। তো টেকনাফ হচ্ছে বাংলাদেশের একদম শেষ ভূখণ্ড, শেষ স্থান, অর্থাৎ কক্সবাজার জেলার একটা উপজেলা হচ্ছে এই টেকনাফ। এই টেকনাফ হচ্ছে বঙ্গোপসাগরের তীরে নাফ নদীর মোহনায় এই টেকনাফ অবস্থিত। আর টেকনাফের সাথে মিয়ানমারের একটা সীমান্ত রয়েছে। আর এখানে আসলে টেকনাফটা কেন এটা কক্সবাজার থেকে একটু আলাদা, মানে অন্যরকম। এখানে হচ্ছে এই সি বিচ, এই সৈকতগুলো হচ্ছে টেকনাফের শান্ত পরিবেশ, কোলাহলমুক্ত পরিবেশ এবং দেখতে একদম চমৎকার। পেছনে দেখতে পাচ্ছেন ঝাউবন রয়েছে,
অপরূপ প্রকৃতির মনোমুগ্ধকর একটা জায়গা কিন্তু এই টেকনাফ। টেকনাফে যারা জেলে রয়েছে, মাছ ধরে, সাগরে গিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, এর জন্য কিন্তু এই টেকনাফ খুবই বিখ্যাত। এবং আরও কিছু রয়েছে টেকনাফে, এখানে বার্মিজ আচার রয়েছে, অর্থাৎ মিয়ানমার থেকে বিভিন্ন পণ্য এই টেকনাফে আসে, এখানে সুলভ মূল্যে পাওয়া যায়। তো আমি এখন আছি এই টেকনাফের একদম যে শাপলাপুর বিচ, সেখানে বাংলাদেশের না সারা ওয়ার্ল্ডের মধ্যে উপকূলীয় যে রাস্তা রয়েছে সব থেকে বড় রাস্তা কক্সবাজার টু টেকনাফ। অর্থাৎ আপনি কক্সবাজার থেকে যদি টেকনাফ আসেন, সেটা হচ্ছে উপকূলীয় যে মেরিন ড্রাইভ, আমরা যেটা বলি যে কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ হয়ে আপনি যদি এই টেকনাফে আসেন, রাস্তার দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার। উপকূলীয় রাস্তার দিক থেকে 80 কিলোমিটার দূরত্ব হচ্ছে কক্সবাজার থেকে টেকনাফ। এই মেরিন ড্রাইভ থেকে যখন আসবেন আপনি, এখানে হচ্ছে হাতের ডান পাশে হচ্ছে সমুদ্র সাগর, আর হাতের বাম পাশে হচ্ছে পাহাড় ঘেরা মনোমুগ্ধকর প্রকৃতির ছায়া ঘেরা মায়া ঘেরা যত পরিবেশ রয়েছে বাম পাশে। মেরিন ড্রাইভ দিয়ে আপনি অনেকভাবে আসতে পারবেন, আপনি অটোতে আসতে পারেন, সিএনজিতে আসতে পারবেন, ছোট বাসে করে আসতে পারবেন। তো আমি এখন টেকনাফে আসছি, টেকনাফ ঘুরছি, টেকনাফে দেখছি, তো খুবই ভালো লাগছে। এটা সম্ভব বেশি বালা বেশি বালা বালা আর কিছু না। অন্য হচ্ছে অন্য অন্য হচ্ছে অন্য হচ্ছে কি? অন্য হচ্ছে কি? ও পড়ালেখা করো তুমি? অন্য হচ্ছে, আচ্ছা ঠিক আছে। কিসে পড়ো? আজকাল ফার্স্ট ক্লাসে? ও, মানে ফার্স্ট ক্লাস মানে 5। দর্শক, টেকনাফে ক্লাস 5-এ যে আমরা পড়ি সেটাকে ফার্স্ট ক্লাস বলা হয়। আমার বাবা জাল মারছে, হুম। মামা আর আমু হাম করছে, একটু হাম করছে। হাং করছে মানে? মানে ওর বাবা জাল মারে, হ্যাঁ। সাগরে জাল মারে, মানে মাছ ধরে, আর ওর মা কাজকর্ম করে। মা কাজ করে, এই কথাটার তো মাছ কাজ করে, ওর আম্মু কাজ করে, ওর বাবা হচ্ছে জাল মারে, অর্থাৎ সাগরে মাছ ধরে। এটা তো তুমি বড় হয়ে কি হতে চাও? আমার মা ডর করছে। তুমি কি বাংলাদেশি না রোহিঙ্গা? বাংলাদেশি। শিওর? থ্যাংক ইউ ভেরি মাচ। এখানকার আপনি না রোহিঙ্গা? বাংলাদেশি। বাংলাদেশি। আর কি বাতাস দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, একটা বাতাসের সাউন্ড আসতেছে। শাপলাপুর সৈকতে আছি, আর এখন আছি হচ্ছে মাছ ধরার যে নৌকা, জেলেরা এখানে সেই নৌকা এখানে রেখে দিয়েছে। অর্থাৎ আমি যদি একটু দেখাবো যে এই যে দেখতে পাচ্ছেন নিচের জায়গাটা, এখানে কিন্তু সমুদ্রের পানি চলে আসে, আর তারা কিন্তু এই নৌকায় করে হচ্ছে মাছ ধরতে যায়। তো আমি এই যে নৌকায় আছি, মনোমুগ্ধকর বাতাস বইছে, সমুদ্র পাড়ে আছি। তো চাইলে আসলে আপনারা যদি কক্সবাজারে আসেন, তাহলে আমি মনে করি যে অবশ্যই আপনার এই টেকনাফ আসা উচিত। টেকনাফ সমুদ্র সৈকতটা একটু ডিফারেন্ট কক্সবাজারের থেকে, কারণ কক্সবাজারে হচ্ছে কোলাহলযুক্ত, আর টেকনাফ হচ্ছে কোলাহল মুক্ত। এখানে হচ্ছে জেলেরা মাছ মাছ ধরার দৃশ্য দেখতে পারবেন। এছাড়া একটা শান্ত একটা পরিবেশ, একটা শান্ত সৈকত যেটা বলে, এই টেকনাফে অবস্থিত। এখানে জেলে ভাইরা মাছ ধরছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর সাগরের মাছ, সুন্দর সাগরের মাছ। আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন শাপলাপুর সৈকতে আছি এখন। এই জেলে ভাইয়েরা কিন্তু বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ সংগ্রহ করেছে সাগর থেকে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কি মাছ ভাই? পটকা মাছ? এটা মোটা। হ্যাঁ, পটকা। আচ্ছা আচ্ছা, কি মাছ? বেছে বেছে কি মাছ নিচ্ছেন এটা? হ্যাঁ, এচ্ছিরি মাছ। তো দর্শক, এখন আছি টেকনাফের শাপলাপুর যে সৈকত রয়েছে, সেই সৈকতে আছি। এখানে দেখতে পাচ্ছেন যে নানা ধরনের সামুদ্রিক মাছ কিন্তু তারা সংগ্রহ করেছে, এখান থেকে বাছাই করছে। বগা মাছ আছে, চেলা মাছ আছে, মানে অনেক মাছের নামও জানি না। তো এই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য। আর এখানে কিন্তু জেলে ভাইয়েরা কিন্তু সংগ্রহ করছে মাছ। টেকনাফের শাপলাপুর বিচ এই জন্যই ডিফারেন্ট, এখানে আসলে প্রচুর জেলেদের দেখবেন তারা মাছ ধরছে, মানে সাগর থেকে মাছ সংগ্রহ করে সেগুলো কিন্তু উত্তোলন করছে এই উপরে। এই যে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু জাল ফেলছে, জাল তারা ফেলতেছে ঠেলে। কি মাছ পাচ্ছেন? কি মাছ? ইলিশ মাছ পান না? ইলিশ মাছ পরে মাঝে মাঝে, এখন কয়েকটা পরে আর কয়েকটা পরে। তো মাশাআল্লাহ, দেখে খুব ভালো লাগছে। জেলে ভাইরা এরকমের সুন্দর করে জাল ফেলছে সমুদ্রে। চাক্ষুষ এটা কিন্তু আপনি কক্সবাজারে দেখতে পারবেন না। কক্সবাজারে যে বিচ রয়েছে সেগুলো দেখতে পারবেন না। এটা যদি আপনি টেকনাফে আসেন, টেকনাফ মূলত এখানে যারা জেলে রয়েছে, যারা মাছ সংগ্রহ করে সমুদ্রে, তাদের মিলন মেলা কিন্তু এই টেকনাফে দেখতে পারবেন। টেকনাফের শাপলাপুরে, টেকনাফের সৈকতে আসলেও দেখতে পারবেন। তারা কিন্তু খুব ব্যস্ত। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখাই,
এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনে কিন্তু টেনে নিয়ে যায় জাল একটু ভেতরের দিকে, আবার মেশিনের মাধ্যমে টেনে আবার জাল কিন্তু উপরে উঠায়। তো সত্যি অসাধারণ একটা দৃশ্য দেখছি। সাগরের ঢেউ কিন্তু আছড়ে পড়ছে, সমুদ্রের গর্জন কিন্তু ভেসে আসছে। এই যে দেখতে পাচ্ছেন সেই টেকনাফের সাগরের ঢেউ কিন্তু আছড়ে পড়ছে। চমৎকার একটা দৃশ্য। আসলে বাংলাদেশে বসবাস করে যদি এরকম একটা মনোমুগ্ধকর দৃশ্য দেখতে আমরা না আসি, সময় সুযোগ না পাই, তাহলে অনেক কিছুই হয়তো মিস করা হবে। আমরা বিভিন্ন দেশে ঘুরতে যাই, কিন্তু আমাদের বাংলাদেশেও যে এত সুন্দর জায়গা রয়েছে, এগুলোর কোনো মানে ইচ্ছে নাই দেখার, এগুলোর প্রতি কোনো গুরুত্বই নাই। চলে আসেন, আরে টাকা পয়সা তো জীবনে অনেক কামাবেন, আসেন না এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে। এই যে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, ওয়াও। আমি খুবই ভালো লাগছে। দর্শক যারা হচ্ছে টেকনাফ আসবেন, তারা কিন্তু অবশ্যই শাপলাপুর সৈকতে আসবেন। এই শাপলাপুর সৈকতটা সত্যি অনেক সুন্দর এবং কোলাহল মুক্ত। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমুদ্রে আছি। টেকনাফ শাপলাপুর বিচ টেকনাফ সি বিচের একটি অংশ, যা বাংলাদেশের মূল ভূখণ্ডের দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং এটি প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর একটি শান্ত ও নিরিবিলি জায়গা। এখানে দিগন্ত বিস্তৃত সৈকত, জেলেদের রঙিন নৌকা, ঝাউবন ও পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়, যা পর্যটকদের এক শান্তিপূর্ণ অভিজ্ঞতা দেয়। এবং এটি টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যর কাছাকাছি হওয়ায় এর পরিবেশ আরও আকর্ষণীয়। প্রাকৃতিক সৌন্দর্য, সোনালী বালুকাময় সৈকত, নাফ নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থল এবং চারপাশের সবুজ প্রকৃতি এক অসাধারণ পরিবেশ তৈরি করে। কক্সবাজারের অন্যান্য বিচগুলোর তুলনায় এটি কম জনাকীর্ণ, তাই যারা কোলাহলমুক্ত পরিবেশে সময় কাটাতে চান তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা। জেলেদের জীবনযাত্রা, জেলেদের রঙিন নৌকা এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা দেখা যায়, যা সৈকতের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। সৈকতের পাশে রয়েছে ঘন ঝাউবন এবং উত্তরে দেখা মেলে টাঙ্গা পাহাড়ের, যা প্রাকৃতিক বৈচিত্র্য যোগ করে। যারা জেলেরা রয়েছে তারা কিন্তু সার্বক্ষণিক এই সমুদ্রেই থাকে। এই সমুদ্রের আশেপাশেই তাদের জীবন জীবিকা নির্বাহ করে। টেকনাফ শাপলাপুর যে সৈকত রয়েছে সেই সৈকতের পাশে আছি। আর এই যে আমার পাশে এখানে দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট ঘর দেখতে পাচ্ছেন, যেগুলো টিন অথবা হচ্ছে হোগলা, ছোট ছোট যে ঘরগুলো বানিয়ে রাখা হয়েছে। এখানে জেলেরা টেম্পোরারি এই ঘরগুলো বানিয়ে রেখেছে, মানে এখানেই থাকে। আবার জোয়ার ভাটা চিন্তা করে তারা মাছ ধরতে সমুদ্রে যায়। এইখানেই তাদের ছোট ছোট ঘর, এই ঘরে কিন্তু তারা বসবাস করে। আমরা তো আসছি শাপলাপুর যে ঝাউ গাছ রয়েছে, ঝাউ গাছের মধ্যে আছি। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কি চমৎকার লাগছে ঝাউ গাছগুলো দেখে, সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ। এখন আছি শাপলাপুর চেকপোস্ট, যেখানে মেজর সিনহার ব্যাপারটা আমরা সবাই জানি। ওই যে দেখতে পাচ্ছেন মেজর সিনহার প্রতি শ্রদ্ধার প্রতীক বানানো এইখানে। আমরা সবাই জানি মেজর সিনহার ঘটনা। টেকনাফ আছি, টেকনাফ মেরিন ড্রাইভ, যাচ্ছি টেকনাফ 0 পয়েন্ট, টেকনাফ। দর্শক কেউ যদি কক্সবাজারে আসেন, আমি বলবো মেরিন ড্রাইভে অবশ্যই আসবেন, কারণ হাতের ডান পাশে হচ্ছে সমুদ্র, বঙ্গোপসাগর, সমুদ্র, আর হাতের বাম পাশে হচ্ছে এইরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য ঘেরা রাস্তা এবং পাহাড় দেখতে পাবেন। চমৎকার ওয়েদার, ওয়াও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
খুব ভালো লাগছে। আমরা এখন এই টেকনাফের অটোতে করে যাচ্ছি 0 পয়েন্ট। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা। আমরা হচ্ছে এখন টেকনাফে ঘুরছি। দুপুরবেলা প্রচুর রৌদ্র, তাই টেকনাফের 0 পয়েন্টে চলে এসেছি। এখানে সুন্দর একটা বাঁশ গাছের নিচে বসে আছি। ওইখানে বড়ই গাছ রয়েছে, এখানে একটা ডিপ টিউবওয়েল রয়েছে। আমরা এই টিউবওয়েলের পানি খেয়েছি, অনেক ঠান্ডা এবং ফ্রেশ হলাম। এবং এই যে ছোট্ট একটা জঙ্গল, এই জঙ্গলের মধ্যে বসে একটু হাত পা ধুইলাম এবং এখানে একটু বিশ্রাম নিচ্ছি। পাশে এখানে 0 পয়েন্টে হোটেল রয়েছে, আমরা এই হোটেলে খাবো। তো সত্যি অনেক ভালো লাগছে। তো চলুন 0 পয়েন্ট এরপরে ঘুরবো, সাথেই থাকবেন। প্রিয় দর্শক, এখন আছি টেকনাফ 0 পয়েন্ট। আর এই 0 পয়েন্টের এখানে একটা গোল জায়গা রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে একটা বড় ঘড়ি, দেয়াল ঘড়ি রয়েছে পেছনে। যারা মনে করে ওদিকে ঘুরে নেয়, ওরা মনে করে এখানে আসে, তো এখানে গাড়ি থামাছে। টেকনাফের 0 পয়েন্টে আছি। এই টেকনাফের 0 পয়েন্ট হচ্ছে একটা কোনাকুনি জায়গা। আমার পেছনে দেখতে পাচ্ছেন, এখান থেকেও অনেক দূর চলে গেছে, সোজা চলে গেছে সেন্ট মার্টিন। এই বিচ দেখা যাচ্ছে, সাগর সমুদ্র দেখা যাচ্ছে। মানুষজন এখানে হচ্ছে খুব সুন্দর করে ঘুরছে, দেখা যাচ্ছে। আমরা এই হচ্ছে 0 পয়েন্ট, মানে কোনা। এই কোনা থেকে আপনি অটোতে অথবা এই জিপে করে আপনারা চলে যেতে পারবেন কক্সবাজার মেরিন ড্রাইভ হয়ে। এখান থেকে রিজার্ভ নিতে পারবেন, অটোতেও চলে যেতে পারবেন মেরিন ড্রাইভ হয়ে একদম কক্সবাজার। চলুন এখন কিছু ড্রোন শট দেখে নেই। টেকনাফ 0 পয়েন্ট বলতে মূলত টেকনাফ পৌরসভার শাপলা চত্বরকে বোঝানো হয়, যা দেশের সর্বদক্ষিণে অবস্থিত এবং কক্সবাজারের বিখ্যাত মেরিন ড্রাইভ সড়কের শেষ প্রান্তে অবস্থিত, যেখানে পাহাড় ও বঙ্গোপসাগরের অপূর্ব মিলন ঘটেছে। এটি দেশি বিদেশি পর্যটকদের কাছে একটি বড় আকর্ষণ, যা প্রাকৃতিক মনোরম দৃশ্য, সবুজ পাহাড় এবং সমুদ্রের ঢেউয়ের মনোমুগ্ধকর পরিবেশের জন্য বিখ্যাত। তবে কিছু হোটেল মালিক 0 পয়েন্ট সাইনবোর্ড লাগালেও এটি মূলত শাপলা চত্বরই এবং এর আশেপাশে সেন্ট মার্টিন ও ছেড়া দ্বীপের মতো আকর্ষণীয় স্থান রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য, একপাশে সবুজ পাহাড় ও বন, অন্যদিকে বিশাল বঙ্গোপসাগরের ঢেউ, এই মনোরম দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। মেরিন ড্রাইভের শেষ। কক্সবাজার থেকে 80 কিলোমিটার দীর্ঘ পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়কের এটি শেষ গন্তব্য, যা একটি অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা দেয়। পাহাড় ও সমুদ্রের এই মিলনস্থলটি শান্ত ও মনোরম পরিবেশের জন্য পরিচিত। স্থানীয় জীবন, এখানে জেলেদের কর্মব্যস্ততা ও ফিশিং বোটের দেখা মেলে, যা স্থানীয় জীবনযাত্রায় চিত্র তুলে ধরে। এখান থেকে সেন্ট মার্টিন ও ছেড়া দ্বীপের মতো দেশের একমাত্র প্রবাল দ্বীপগুলোতে যাওয়ার জন্য জাহাজ চলাচল করে। টেকনাফ 0 পয়েন্ট প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার পিপাসুদের জন্য একটি অবিস্মরণীয় গন্তব্য, যেখানে পাহাড় ও সমুদ্রের অপার সৌন্দর্য উপভোগ করা যায়। প্রিয় দর্শক, এখন আছি 0 পয়েন্ট। আর 0 পয়েন্টে এখন দুপুরবেলা আমরা লাঞ্চ করব সাগরের মাছ দিয়ে। অ্যাজ ইউজুয়াল পরিচিত মাছ, এই সাগরের মাছই এই টেকনাফেই নাকি এই মাছ ধরা হয়েছে। এই রূপচাঁদা মাছ, ভাত এবং ডাল দিবে। প্যাকেজ 150 টাকা করে আর কি, ভাত যত খেতে পারি, ডাল আর মাছ 1 পিসই দিবে। আমাদের সাথে এই প্যাকেজে কি দিয়েছে দেখেন, আলু ভর্তা, লেবু, তারপরে হচ্ছে শসা দিয়েছে, সবজি দিয়েছে, ডাল দিয়েছে, রূপচাঁদা মাছ দিয়েছে, ভাত দিয়েছে। এই টেকনাফ আসলে অবশ্যই 0 পয়েন্ট চলে আসতে পারেন। 0 পয়েন্টে অনেক হোটেল পেয়ে যাবেন খাবারের। তো আমরা এখন খাবো। দেখা হচ্ছে শাহপরীর দ্বীপে। আজকের ভ্রমণ এ পর্যন্তই। পরবর্তী দ্বিতীয় পর্বে শাহপরীর দ্বীপ ভ্রমণ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।